রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার 2025-26 সালের ভর্তি পরীক্ষার সর্বশেষ আপডেট এবং A to Z সকল কিছু। আবেদন শুরু হবে 20 নভেম্বর 2025 এবং আবেদন শেষ তারিখ হচ্ছে 6 ডিসেম্বর। ভর্তি পরীক্ষার তারিখ এবং ইউনিটগুলো হচ্ছে, সি ইউনিট হচ্ছে বিজ্ঞান বিভাগ, পরীক্ষা হবে 16 জানুয়ারি। আর এ ইউনিট হচ্ছে মানবিক বিভাগের জন্য, ভর্তি পরীক্ষা হবে 17 জানুয়ারি। আর বি ইউনিট হচ্ছে বাণিজ্য বিভাগ বা ব্যবসায় শিক্ষা বিভাগ, পরীক্ষা হবে 24 জানুয়ারি। প্রতি ইউনিটে 2টা করে শিফটে পরীক্ষা হবে। সকাল 10টা থেকে 11টা একটা শিফট, বিকাল 3টা থেকে 4টায় একটা শিফট। তার মানে প্রতিটা ইউনিটে কয়টা শিফট? 2টা শিফট। কোথায় কোথায় পরীক্ষা দিতে পারবে বা আসন বিন্যাস কি হবে বা পরীক্ষার কেন্দ্র বা সেন্টার কোথায় হবে, তুমি ফর্ম ফিল আপ করলে তোমার চয়েস অনুযায়ী তুমি রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর, বরিশাল এই জায়গাগুলোতে তুমি পরীক্ষা দিতে পারবে। তুমি যদি পছন্দে চয়েস লিস্টে এই জায়গাগুলো সিলেক্ট করে দাও, তাহলে তুমি পরীক্ষার কেন্দ্র হিসেবে এই সকল কেন্দ্রে পরীক্ষা দিতে পারবে। ফলে তোমাকে আর ট্রাভেল করে, ভ্রমণ করে অন্য অন্য বিভাগে বা জেলায় যেতে হবে না। এ বা মানবিক ইউনিটের তোমার হচ্ছে কলা, আইন, সামাজিক বিজ্ঞান, চারুকলা অনুষদ এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট। আর বি ইউনিট বাণিজ্য ইউনিটে তোমার রয়েছে বিজনেস স্টাডিজ অনুষদ এবং ব্যবসা প্রশাসন ইনস্টিটিউট। এবং সি বিজ্ঞান ইউনিটে রয়েছে বিজ্ঞান, কৃষি, প্রকৌশল, জীববিজ্ঞান, ভূবিজ্ঞান, ফিশারিজ অ্যান্ড ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমাল সায়েন্সের অনুষদগুলো। আবেদনের যোগ্যতা হচ্ছে 2024 এবং 25 সালে তুমি যদি এইচএসসি বা সমমানের পরীক্ষায় পাশ করো, তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে। অর্থাৎ তোমরা যারা সেকেন্ড টাইম দিতে চাচ্ছ, সেকেন্ড টাইম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দেওয়া যাবে। 24 সালে গত বছর পাশ করেছো অথবা এই বছর এইচএসসি পাশ করেছো, তোমরা সবাই আবেদনের যোগ্যতা আবেদন করতে পারবে এবং এখানে সেকেন্ড টাইম দিতে পারবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ম্যাক্সিমাম ক্ষেত্রে সবসময় সেকেন্ড টাইম প্রমোট করে আসছে এবং ওরা সেকেন্ড টাইম সবসময় চালু ছিল, কখনো বন্ধ করে নাই। এবার আসি মানবিক ও বাণিজ্য শাখার আবেদনের যোগ্যতা। এসএসসি এবং এইচএসসি 2টা পরীক্ষায় পৃথক পৃথকভাবে 4 সাবজেক্ট অর্থাৎ চতুর্থ বিষয় সহ ন্যূনতম 3 থাকতে হবে। অর্থাৎ তোমার এসএসসিতে তোমার হচ্ছে ন্যূনতম 3 এবং এইচএসসিতে ন্যূনতম 3, কিন্তু এখানে তোমার হচ্ছে 2টার যোগফল হইতে হবে আবার 7। তার মানে এসএসসি এবং এইচএসসি 2টা পৃথক পৃথকভাবে হচ্ছে 3, কমপক্ষে 3, এবং 2টা পরীক্ষা এসএসসি এবং এইচএসসি মিলিয়ে যোগফল হইতে হবে তোমার 7। তাহলে তুমি মানবিক ও বাণিজ্য শাখায় পরীক্ষা দিতে পারবে। আর যারা বিজ্ঞান শাখায় পরীক্ষা দিবে তারা এসএসসি এবং এইচএসসিতে পৃথক পৃথকভাবে 3.5 পেতে হবে এবং যোগ ফল হইতে হবে 8। তার মানে এসএসসি এবং এইচএসসি 2টাতে আলাদা আলাদাভাবে পেতে হবে তোমার ন্যূনতম 3.5। এর বেশি হলে তো অবশ্যই পরীক্ষা দিতে পারবে, কিন্তু এই 2টার যোগ ফল এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় যে জিপিএ 4 সাবজেক্ট সহ যোগ ফল হইতে হবে তোমার 8। 8-এর কম হলে তুমি পরীক্ষা দিতে পারবে না। এছাড়া যারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং উত্তীর্ণ হয়েছে তারা জিপিএ 5 স্কেলে রূপান্তর করে গণনা করতে হবে, এবং যারা ও লেভেল, এ লেভেল পরীক্ষা দিয়েছ তাদের এই রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করতে হবে। ইংরেজি প্রশ্নপত্রে পরীক্ষা দিতে চাও, যে তোমার প্রশ্নটা সম্পূর্ণ ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক, জিকে হোক, এই সবগুলো প্রশ্ন তুমি ইংরেজিতে চাও, তাহলে ইংরেজিতে সম্পূর্ণ প্রশ্নপত্র চাইলে তুমি যখন ফর্ম ফিল আপ করবে তখন যাদের চূড়ান্ত আবেদন যখন করবে তখন আলাদাভাবে তোমাকে একটা ফর্ম ফিল আপ করতে হবে। যে তোমাকে সেই ফর্ম ফিল আপ কেন করতে হবে? কারণ তুমি ইংরেজি প্রশ্নপত্রে পরীক্ষা দিতে চাচ্ছ, এই জন্য তোমাকে একটা ফর্ম ফিল আপ করতে হবে। আর যদি ইংরেজি প্রশ্নপত্রে পরীক্ষা দিতে না চাও, তাহলে নর্মালি যেভাবে আবেদন করেছে সেভাবে করলেই হয়ে যাবে। এবং অতিরিক্ত শর্তের কিছু বিষয় আছে, যে বিভিন্ন ইউনিট বা বিভাগ বা ইনস্টিটিউটে তাদের নিজস্ব কিছু শর্ত থাকে, যে এই রিকোয়ারমেন্ট ফুলফিল আপ করলেই এই ডিপার্টমেন্টে ভর্তি হতে পারবে। সেই শর্তগুলো পূরণ করতে হবে। যদি এরকম কোনো শর্ত থেকে থাকে ডিপার্টমেন্ট থেকে বা ইউনিট থেকে বা ইনস্টিটিউট থেকে, আর তোমার এই উপরে যে যোগ্যতাগুলো দেওয়া আছে সেই সকল যোগ্যতা যদি তুমি পূরণ করো, এবং তাহলে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ তুমি পাবে। আবেদন ফি: এ ইউনিট মানবিকের জন্য আবেদন ফি হচ্ছে 1320 টাকা, বি ইউনিট বাণিজ্য ইউনিটের জন্য আবেদন ফি হচ্ছে 1100 টাকা, সি ইউনিট বিজ্ঞানের জন্য আবেদন ফি হচ্ছে 1320 টাকা। মনে রাখবে, সব ফির সাথে এখানে যতগুলো আবেদন ফি আছে সবগুলো ফির সাথে 10% সার্ভিস চার্জ যুক্ত হবে, 10% সার্ভিস চার্জ এক্সট্রা যুক্ত হবে। পরীক্ষা পদ্ধতি কি হবে?
সবগুলো পরীক্ষায় হবে এমসিকিউ ফরম্যাটে 100 নম্বরের পরীক্ষা হবে। এমসিকিউ ফরম্যাটে 100 নম্বরের পরীক্ষা হবে। সময় হচ্ছে 1 ঘন্টা এবং মোট প্রশ্ন দেওয়া থাকবে 80টা। এই 80টা প্রশ্ন 1 ঘন্টার মধ্যে 100 নম্বরের পরীক্ষায় তোমাকে বসতে হবে। এবং নেগেটিভ মার্কিং কিন্তু রয়েছে। প্রতিটি 4টি ভুলের জন্য 1 নম্বর কাটা যাবে, অর্থাৎ প্রতিটি প্রশ্ন ভুলের জন্য 0.25 করে নম্বর কাটা যাবে। এবং পাস নম্বর হচ্ছে 40 নম্বর হচ্ছে পেতেই হবে পাস করতে হলে। বিশেষ তথ্য, তুমি যদি কোটায় আবেদন করো, সেটা হচ্ছে মুক্তিযোদ্ধা কোটা হোক, ক্ষুদ্র নিগোষ্ঠী হোক, শারীরিক প্রতিবন্ধী হোক, খেলোয়াড় কোটা হোক, বিকেএসপি হোক, এগুলো তোমার হচ্ছে অনলাইনে করতে হবে এই কোটাটা। এবং ইংরেজি প্রশ্নপত্র পরীক্ষা দেওয়ার জন্য আলাদাভাবে ফর্ম ফিল আপ করতে হবে। আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশনের সকল আপডেট, ভর্তি যত কিছু আছে, আবেদন ফিল আপ করার জন্য তোমাকে এই ওয়েবসাইটে যেতে হবে এবং এই ওয়েবসাইটটা অনুসরণ করতে হবে। এইটার মাধ্যমে তোমাকে আবেদন করতে হবে। এই সকল কিছু বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আক্তার হোসেন মজুমদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সকল তথ্য জানানো হয়েছে। তোমার জিপিএ কম, তুমি একটু দুর্বল স্টুডেন্ট অথবা সেকেন্ড টাইম দিচ্ছ, কম জিপিএ, দুর্বল স্টুডেন্ট, সেকেন্ড টাইম দিচ্ছ, মনে রাখবা রাজশাহী বিশ্ববিদ্যালয় হচ্ছে তোমাদের জন্য সেভিয়র। তোমাকে চান্স পাওয়ার জন্য তুমি ইচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যদি চুজ করো তাহলে খুব সহজেই চান্স পেয়ে যাবে। চান্স কিভাবে পাবো? তোমরা হচ্ছে ভার্সিটি প্রশ্ন ব্যাংকটা, সবার আগে ভার্সিটি প্রশ্ন ব্যাংকটা A to Z যা আছে একবারে মুখস্থ করে গুলে খেয়ে ফেলবা। তোমরা যদি এই একটা জিনিস ভালো করে যদি সলভ করতে পারো, মনে রাখবা বাংলাদেশের অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে তুমি চান্স পেয়ে যাবে। ভার্সিটি প্রশ্ন ব্যাংক যে কোনো বিশ্ববিদ্যালয়ের জন্য তোমাদের সেভিয়ার হিসেবে কাজ করবে। এবং লটস অফ এক্সাম, যত বেশি এক্সাম দিবা, এক এক্সামের জন্য মডেল টেস্টের জন্য আলাদা বই আছে, জয়কলি বলো, আসপেক্ট বলো, রয়্যাল বলো, পাঞ্জিরি বলো, অনেকের। তারপরে হচ্ছে তুমি যে কোচিংয়ে ভর্তি হয়েছো সেই কোচিংয়েরও ধর মডেল টেস্ট বই আছে। প্রচুর এক্সাম দিবা, অনলাইনে এক্সাম দিবা, অনলাইনে অনেক ওয়েবসাইট আছে, ফ্রিতে তোমার হচ্ছে এক্সাম দেওয়া যায়। যত বেশি এক্সাম দিবা তত বেশি তোমার ভুল বের হবে, আর যত বেশি ভুলগুলো বের হবে সেগুলো সংশোধন করে যাবা। আর সংশোধন করলে পরীক্ষার হলে গিয়ে সেই ভুলগুলো আর রিপিট হবে না, তোমার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। অনেকে এই দুইটা জিনিস ভালো করে ফলো করে না। আর যারা আর্টস কমার্সে আসো বা হচ্ছে সায়েন্সে আসো, তারা হচ্ছে আরেকটু ভালো প্রিপারেশন নিলে যে কোনো একটা গাইড বই, কোম্পানির গাইড, জয়কলি হোক, আসপেক্ট হোক, রয়্যাল হোক, যেটা তোমার জন্য ভালো হয়, অথবা তুমি যে কোচিংয়ে ভর্তি হয়েছো সেই কোচিংয়ের যে লেকচার শিট বা কনসেপ্ট বুক, এই বইগুলো এক সেট ভালো করে সলভ করবে, এক সেট প্রত্যেকটা সাবজেক্ট অনুযায়ী। যদি সায়েন্সের হও ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ঠিক আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, অথবা আর্টস কমার্সের যদি হও তাহলে হচ্ছে বাংলা, ইংলিশ, জিকে, এই জিনিসগুলো যেগুলো লাগবে সেগুলো একটা একটা করে গাইড, যে কোনো একটা গাইড কোম্পানির একটা গাইড একটু ভালো করে সলভ করলেই তুমি বাংলাদেশে যে কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে। এবং একটু রুটিন বানিয়ে পড়বে। সকালে পড়বে 3 ঘন্টা, দুপুরে পড়বে 3 ঘন্টা, বিকালে পড়বে 3 ঘন্টা, আর রাতে পড়বে 3 ঘন্টা, এরকম 3 ঘন্টা করে রুটিন বানিয়ে নিয়ে পড়বে এবং এক্সাম দিবে। ইনশাল্লাহ চান্স হবেই হবে।